সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করে। পরে স্মৃতিস্তম্ভের ভিজিটর বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান। এদিন সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধান। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। বৈষম্যহীন কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, জনগণের হাতেই সব ক্ষমতার উৎস থাকবে এমন বাংলাদেশ গড়তে চায় সরকার। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের জন্য যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমরা তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন দেশের জনগণের সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। নানা সীমাবদ্ধতার মধ্যেও মেধার বিকাশ ঘটিয়ে সৃজনশীলতার মধ্য দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার পরিবেশ নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তরুণ সমাজ যেন সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে, আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। জুলাই 2024-এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। 1971 সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। পাকিস্তানি হানাদার বাহিনীর উপর তাদের সর্বাত্মক আক্রমণে ত্বরান্বিত হয় চূড়ান্ত বিজয়। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।